তথ্য চুরি, ভোট দিতে বাধা, ভুয়া ভোট প্রতিকারের যে ব্যবস্থা রয়েছে তা কতটা সহজলভ্য এবং কার্যকর? প্রতিকারের কি ব্যবস্থা আছে? যে ব্যবস্থায় আপনার কোনো ব্যবস্থা নাই, কোনো ব্যবস্থা নাই। ঠিক আছে, এটা একটা মাথায় রাখতে হবে। আর কোনো ব্যবস্থা দিয়েও এটার প্রতিকার করতে পারবেন না আর কি। তো আপাতত যেটা হচ্ছে যে বাংলাদেশে টেনআইডি হওয়ার পর এখন আর সেই অর্থে আপনার হচ্ছে যে 90 দশক পর্যন্ত যে জাল ভোট দেওয়া যেত, সেই জাল ভোটটা এখন আর দেওয়া যাচ্ছে না। এটা হলো একটা ব্যাপার আর কি, এনআইডির কারণ ইত্যাদি কারণে। এখন ভোটের জন্য কতগুলো অভিনব স্টাইল আছে। ভোটের শুরু হওয়ার আগেই ব্যালট বাক্স ভরে যাওয়া, ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়ে আপনার ভোটে অংশগ্রহণ করতে না দেওয়া, ভোটারদেরকে বা নির্দিষ্ট এলাকায় বা নির্দিষ্ট গ্রাম বা নির্দিষ্ট সম্প্রদায়ের ভোটারদেরকে ভোট কেন্দ্রের দিকে যেতে না দেওয়া, যে ওরা হলে তো আমার ভোট হবে না, এটা অন্যদের ভোট হবে। এরকম কতগুলো বিষয় আছে। এই বিষয়গুলো কোনো প্রক্রিয়া বা সিস্টেমের ব্যাপার না। এই বিষয়গুলোকে একান্তভাবে বাংলাদেশে এই মুহূর্তে যারা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখতেছেন, যারা বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা দেখতেছেন, অর্থাৎ একই সাথে পুলিশ বাহিনী, সেনাবাহিনী এবং সরকার এবং নির্বাচন কমিশন, এই সকলকে মিলে একটা নিরাপত্তা বলয় তৈরি করতে হবে এবং সদিচ্ছা থাকতে হবে। আমি কথাটা আবার রিপিট করতেছি, সদিচ্ছা থাকতে হবে যে বাংলাদেশে একটা কম বিতর্কিত, ঠিক আছে, একেবারে আপনি খুব বলেন না ইতিহাসের সেরা ইলেকশন, ঐতিহাসিক নির্বাচন, এইটা হলো একদম ট্রলে রূপান্তরিত হয়েছে। এখান থেকে ফিরে এসে আমার বলতে হবে যে হচ্ছে ন্যূনতম গ্রহণযোগ্য একটা নির্বাচনে থাকতে হবে এবং সেই ন্যূনতম গ্রহণযোগ্য নির্বাচন করবার জন্য আমার মনে হয় বাংলাদেশের, আমি এটা সরকারের কথা বলতেছি না, আমি টোটাল বাংলাদেশ থেকে বলছি, টোটাল বাংলাদেশের সেই সক্ষমতা আছে। বাংলাদেশ ইচ্ছা করলে এই বৈতরণী উত্তরণ করতে পারবে এবং এটার ক্রেডিট গোজ টু হোম, আমি সেটা দেখছি না, কার ক্রেডিট যাবে সেটা দেখতেছি না। কিন্তু ফেল করলে ভাই, ফেল করলে গোটা জাতির জন্য হচ্ছে গিয়ে একটা অন্ধকার জায়গায়, একটা নৈরাজ্যকর জায়গায় আমরা চলে যাব, খুবই নৈরাজ্যকর জায়গায় চলে যাব। এখনও আমরা খুব একটা বেশি ভালো অবস্থার মধ্যে আসি না, ঠিক আছে। এখনও এটা প্রলম্বিত হওয়ার কারণে যে আইনের শাসনের মধ্যে বাংলাদেশের ঢুকে যাওয়ার কথা খুব স্বাভাবিকভাবে, পৃথিবীর আমাদের আশেপাশের প্রতিবেশী দেশগুলো শ্রীলঙ্কা বা নেপাল, তারা কোনো অভ্যুত্থানের পর তাদের দেশে যেমন ল অ্যান্ড অর্ডার যেভাবে খুব দ্রুত রিইনস্টল হয়েছে, আমাদের দেশে তা হলো না কেন? দিস ইজ দ্য কোশ্চেন। আমরা পারলাম না কেন পারিনি? ওরা কি আমাদের চেয়ে অনেক বেশি বড় লোক, অনেক বেশি শিক্ষিত, শিক্ষার হার অনেক বেশি? আমরা কেন পারলাম না? পারলাম না কারণ আমরা যারা নেতৃত্ব দিতে এসেছি, ঠিক আছে, যারা লিডারশিপ নিয়েছি আফটার এই মাস আপরাইজিং, এই মাস আপরাইজিং এর পর যে লিডারশিপ, সেই লিডারশিপকে এই ব্যাপারে হচ্ছে জবাব দিতে হবে। কারণ তারা এখনো দেখবেন, তারা এখনো জাস্টিফাইড করে মবকে এবং তারা এখনো হচ্ছে মবের আগুনে তারা তুষ দেয়। ইভেন কি আপনি দেখেন ডেইলি স্টারকে বলেন বা প্রথম আলোকে, তারা কারা? লাস্ট 17 বছর ধরে সবচেয়ে সাহসী অবস্থান শেখ হাসিনার বিরুদ্ধে এবং ডিপ্রাইভড হয়েছে শেখ হাসিনার দ্বারা হচ্ছে প্রথম আলো এবং ডেইলি স্টার। কিন্তু এখন আমরা হচ্ছে যেহেতু আমার সামনের দিকের লড়াইয়ের ক্ষেত্রে আমরা তাকে শত্রু চিহ্নিত করে ফেলতেছি। 17 বছরের হিস্ট্রি, 17 বছরের পত্রিকা আমরা পড়ছি না। আমরা এখন হয়তো একটা বিদেশি ইউটিউব ইনফ্লুয়েন্সারের বক্তব্যে আমরা নিজের কে মনে করেছি আমার জ্ঞান মার্গ এবং সেইভাবে আমরা সিদ্ধান্ত নিচ্ছি, সেইভাবে করে আমরা নৈরাজ্যের দিকে যাচ্ছি। নৈরাজ্যের আগুন এমন জিনিস, এই আগুন শুধুমাত্র হচ্ছে প্রথম আলোকে পুরাবে তা না, এই আগুন একদিন যমুনাকেও পুড়ে ফেলবে ডেফিনেটলি। যদি আপনি সিচুয়েশন নিয়ে খেলতে এমন জায়গায় চলে যাবে, দুধ দিয়ে কালসাপ পুষছেন, দুধ দিয়ে মব পুষছেন, এই মবকে কেউই নিয়ন্ত্রণ করতে পারবেন না।